আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মুনি স্পেন থেকে বলছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা খুবই সুন্দর, দুদিনের ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ডালিম আমাকে ম্যারেজ ডে উপলক্ষে কি কিনে দিল, মাহিয়া মালিয়ার জন্য কি কিনলাম, সবটাই থাকছে এই ব্লগে। আশা করি ব্লগটা দেখবেন, ভালো লাগবে। তো গতকালকে তো অনেক কিছু রান্না বান্না করে রাখছিলাম। চুলা আজকে নিয়ে যাওয়ার কথা ছিল। চুলার একটা কয়েল নষ্ট হয়ে গেছে, তো ওই কয়েলটা তো ঠিক করা তারপর আবার দিয়ে যাবে, এই জন্য বলছিল যে রান্না বান্না করে রাখি যাতে কষ্ট না হয়। তো আমি তো সেইভাবে রান্না করে রাখছিলাম। শুধু এই যে এই চুলাটার কয়েল নষ্ট হয়ে গেছে, আর বাকি তিনটা ভালো আছে। কিন্তু বাকি তিনটা তার আমি ব্যবহার করি না, যে এখন একটা ব্যবহার করি। তো আজকে আর চুলা আসার পরে মিস্ত্রি দেখা বললো যে এটা ঠিক করতে যে টাকা লাগবে, নতুন একটা কিন্তু ওই টাকা লাগবে। তো মালিকেরে বললো, পরে মালিকে বললো যে ঠিক আছে তাহলে নতুন একটা লাগাই দেওয়া যাবো না, এটা আপাতত এখানে থাকে। এখন কবে লাগাই দিয়ে যায়, কবে কি করে এটা জানি না। তো অপেক্ষা করতে থাকি, দিয়ে যাবে এই সব মঙ্গলবার, মানে পরের সপ্তাহে আর কি, প্রথম সপ্তাহে দিয়ে যাবে। তো এখন তো 10:30 বাজে, আমার কোনো কাজকর্ম নাই, সকালে নাস্তা করা শেষ। মালিহাকে তো স্কুলে পাঠাই নাই, তো মালিহা হচ্ছে আমার সাথে গুডু গুডু করতেছে। তার আমি এই পাশে হচ্ছে নারিকেল জাল দিতেছি, নারিকেলের যে দুধ, এইটার প্রসেস আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু এগুলা এত ঝামেলা, এত ঝামেলা, মানে প্রসেস আর দেখানো হয় নাই বা ভিডিও কিছুই করা হয় নাই। ডালিমে সব কিছু করে দিছে, জাস্ট আমি হচ্ছে এই দুধটাকে জাল দিতেছি। এখন এই তেলটাকে জাল দিতে দিতে পুরো তেল বের হবে। তো এটা আমার বের করতেই মানে কাছে সময় লাগছে 3 দিন, মানে অনেক কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার পরে, সব কষ্ট যদি ওদের বাবাই করছে, তারপরে যে বিশেষ করে এই নাড়াচাড়াটা খুবই কষ্ট, কারণ এটা নাড়া বন্ধ করা যাবে না নিচে, তাহলে পোড়া লেগে যায়, মানে খুবই প্যারা। নারিকেল তেল কানে ধরছে, আর কোনোদিন বানাবো না। তো ফাইনালি 3 দিন পর আমার ½ কেজি প্রায় 700 গ্রামের মতন আপনার তেল বের হইছে। অনেকগুলা তেল বের হইছে, মাশাআল্লাহ। তেলের কালারটা দেখছেন, খুবই সুন্দর। মানে এগুলো একদম অর্গানিক, একদম খাঁটি তেল। মানে এগুলা মাথায় দিলে চুল পড়া তো বন্ধ হবে হবে, মাথার চুলের জন্য খুবই ভালো। তো ওর বাবাও বলতেছে মনে অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার তেলের কালারটা কেমন হয়েছে। এই যে বড় ভাই বিপদে পড়ে গেছে, ছোট বোন মায়ের মা দেখি কি কালার। বড় বাইরে নেল পালিশ দিয়ে দিতেছে। মালি হাজকে একটা নেল পালিশের সেট কিনে আনছেন। এটা serious। দেখি না দেখি না, মায়ের দুই বোনের পাল্লায় পইরা না বাইরে নেল পালিশ দিয়ে দিতেছে। কি একটা অবস্থা! আইরে এক বোনে দিয়ে দিছে, আরেক বোন আবার সুন্দর করে দিতেছে। দুই বোনের পাল্লায় বাই একেবারে মাইনকার চিপায়। কি করছে, তো আবার সাদা কালারটা দিছে। আল্লাহ, মালিয়া তুমি কি করছো? আর নিজেও দিছে, দেখি নিজে দিছে কয়। আইরে আল্লাহ, এক এক কালার এক এক পায়ে দিছে। হাতে দাও নাই, এটি কি করতেছে হাতে রে? আহা, শেষ। নেল পালিশের অস্তিত্ব আজকেই শেষ। একবার তো দিস, আর কত দিবা? আচ্ছা দাও দাও, ওটি শেষ হয়ে গেছে না, আবার দিতেছে। তো বাইরে কি এক পায়ে দিয়ে দিবা, আরেক পায়ে দিবা না? না নো মাহিয়া না গ্লিটার দিয়া দিস না ছেলের এক পায়ে দেয়। এরা কি করে দিছি আল্লাহ, কি করতেছে দুই বোনে? রাত বাজে 10:30। এই ব্লগটা হচ্ছে পরের দিন বিকালবেলা। তো ওর বাবা হচ্ছে হঠাৎ করে বলতেছে যে চলো আমরা একটু একটা সেন্ট্রাল কমার্শিয়াল মার্কেট থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ। তো আমি তো ঘুরতে যাওয়ার পাগল। তো আমরা তো এত দূরে টুরে ঘুরতে যাই না, বা তেমন যাওয়া হয় না, কাছেই সেন্ট্রাল কমার্শিয়াল বা মার্কেট এগুলাতে। তো আজকে না বেশ ঠান্ডাও ছিল। তো হঠাৎ করে যেহেতু ঠান্ডা পড়ছে, বের হইতে চাইছিলাম না, কিন্তু ওর বাবা বলতেছে যে তো ভালো লাগতেছে না, চলো ঘুরে আসি। তো এই যে মেট্রো চলে আসছে, আমরা এখন মেট্রোতে করে চলে যাব প্রিন্সিপেপি নিয়ে। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, দেখি ওর বাবা আজকে কি কিনে দেয়। এই তো চলে আসলাম আমরা প্রিন্সিপেপি নিয়ে। আমরা তো ওদিকে যাবো না, আমরা এদিকে যাব। এই
হচ্ছে পিনসি পেপিনো, এর আগে একবার আসছিলাম, আজকেও আসলাম। হাই পাপা। Hola. কালকে স্কুল বন্ধ, আজকে আমরা এই জন্য একটু ঘোরাঘুরি করতে আসলাম। এখন বাজে কয়টা? 8:30, মেবি 9টা বাজে, 9টা 7 বাজে। সেন্টার কমার্শিয়াল একটু ঘুরতে আসলাম। এটা একটা ছোটখাটো সেন্টার কমার্শিয়াল, ভালোই লাগে মাঝে মধ্যে একটু ঘোরাঘোরা করতে, তাই তো। আজকে আমরা একটা বিশেষ কাজে আসছি, এটা পরে শেয়ার করব যদি সফল হয়। মালিয়া ঘুম থেকে উঠে এসে পড়ছে, এখন এই যে তেরামি করতেছে। আর বাবা কই? ওই যে এটা হচ্ছে আইসক্রিমের দোকান। সুন্দর লাগে আইসক্রিমের দোকানগুলা, দেখতে সুন্দর। এই খেলনার দোকান দেখলে মাহিয়ার আর মালিহার মাথা ঠিক থাকে না। কেন কান্না করে? Sí, pedirlo por una novela. Uno parecido. আমরা গোল্ডের দোকানে একটু চেন টেন দেখতেছিলাম, আর মালিহা মার্কেটে আসছে। বিরক্ত করবো না, এটা কি হয় বলেন? মালিহা হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। স্পেনে তো স্বর্ণ কিনতে পাওয়া যায় না, স্বর্ণ বলতে 9 ক্যারেটের, 18 ক্যারেটের আর ডায়মন্ডের। এ হচ্ছে স্বর্ণের দোকান। পছন্দ করলাম কিন্তু দামে পছন্দ হয় না। এ হচ্ছে মার্কেট। এখন বন্ধের সময়, 9টা বাজে গেছে তো, বন্ধের সময় সব কিছু অফ করে দিতেছে। ওই যে এখানে একটা ফুলের দোকান। এই মার্কেটটা ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। মালিয়া প্রচন্ড ডিস্টার্ব করতেছে, কোনটা নিব ডিসাইডই করতে পারতেছে না। আচ্ছা একটু দেখে আসি। দেখি দেখি মালিয়া কি আইসক্রিম খাইতেছো তুমি? কেমনে নাচে। আর একটু বসায় দাও চেয়ারে টালিম সাহেব। কি না তুমি নাই বাইর করতে কই নাই তো। মালিয়া খুশি হইছো? তুমি তো থাকোই খালি এই দাম দেয়, তাই না মাম্মি? আইসক্রিম খাইতে খুব মজা। মাম্মি একটু প্রবার করি। থ্যাংক ইউ, তুমি খাও। এটা কি কারামেলো? কারামেলোটা মজা লাগে না, এর অবশ্য পোলা পানের লেগে মজা। দুলসে দে লেচে। এটার ফ্লেভারটা মজা মাহিম। হ্যাঁ দেখো, পিস্তাচুর মতনই, তাই না? মজা। দাঁড়াও, এই যে উপরের থেকে খাইয়া কমায় দে, না তো টপ করে পড়ে যাবো গা। ঠান্ডা, এমনি ঠান্ডা, তার মধ্যে আবার আইসক্রিম। আমরা এই জায়গায় আইসক্রিম খাইতেছি, আর ও যে ডালিম সে আমার জন্য বেসলাই দেখতেছে, বিশেষ দিনে উপহার দেওয়ার জন্য। তোমরা খাও এদিকে, আমরা দেখি না। মাহিম, মাহি আর একটু শেয়ার করো, তোমরা দেখাও। হ্যাঁ, এই যে জায়গায় ব্যাসলাইট, মাহিমের এরকম একটা ব্যাসলাইট আছিল, এটা সুন্দর। এই কি এই যে কোরাসনেরটা, এটা সুন্দর। এই যে এখানে আম্মু En efectivo, en efectivo. ¿Con descuento? Con descuento 470. ¿Lo quieres sin verde o te lo doy en rojo?
কিনা বাইরে হয়ে গেছে। এই তো আমরা মার্কেট থেকে চলে আসছি অনেক আগে, এখন বাজে হচ্ছে 11:50, মানে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন বাসায় যা রান্না করব খাবো, বাসায় রান্না আছে, আলু ভর্তা আছে, ইলিশ মাছ ভাজা আছে, বাট মাহিম বলতেছে আম্মু পিৎজা খাই, তো চলো পিৎজা খাই। এই হচ্ছে ডোমিনোস পিৎজা, আসলাম পিৎজা খাইতে। এখন বাসায় নিয়ে যাবো পিৎজা, কারণ এখন রাত্র হয়ে গেছে আর মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে। আগে জানলে বাসায় যা পিৎজা নিজেই বানাইতাম, কারণ সব কিছু তৈরি করে এসে শুধু ময়দাটা ময়ন করলেই হয়ে যেত, বাট সব সময় তার নিজে বানায় খাওয়া হয় না, সময় নিয়ে বানাইতে হয়। তো এই জন্য এখন কিনা বাসায় যে খাবো পিৎজা। আর আপনাদের সাথে শেয়ার করব আমি কোনটা, আমি এক জোড়া কানের দুল নিছি, ওইটাও শেয়ার করব। আর মাহি আর মালিহারটা তো অবশ্যই দেখছেন, একই রকম দুই বোন এটা নিছি। আর আমারটা হচ্ছে দেখাবো আপনাদেরকে যে কোন কানের দুলটা নিছি। রাস্তায় কোনো লোকজন একদমই নাই, আর এরা হচ্ছে ওইখানে অর্ডার দিতেছে। তো ঠিক আছে, অর্ডার দেখ, বাসায় নিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। আমরা পিৎজার লেগে অপেক্ষা করতেছি। কারণ মালিহা কি কইতাছে, মালিহা কয় মিনিট বাকি? সেগুndo. Un segundo মিনিট বাকি। Mamá ya no necesita paquetes, tacones. কি Ya tiene tacones. কয় সেগুndo মিনিট বাকি আছে, তাই না? এই যে সাপা বায়াগো ওই জায়গায় গেছিল, বায়াগো ওই জায়গা থেকে এই যে আইসক্রিম নিয়ে এসে আঙ্কেলের কাছে গেলে একটা আইসক্রিম আবদার থাকেই না। আঙ্কেলের তো আমার জোর করে দিছে, তুমি মার্কেটে একটা আইসক্রিম খাই আসছো, এটা কিন্তু কালকে খাইবা, ঠিক আছে? এখন নিয়ে ফ্রিজে রেখে দিব। ওকে ওকে। 12টা বেজে গেছে, আমরা এই দেখ কেমন কুয়াশা পড়ছে, হালকা শীতের ভাব। কালকে তোমার কাজ আছে? কালকে তো স্কুল বন্ধ, নামাজ পড়তে যাই শুক্রবার, কালকে তো শুক্রবার তাই না? ইনশাল্লাহ নামাজ পড়তে যেতে পারবা। কয় মিনিট আছে আর মাহিম? 3 মিনিট লাগবে। En el horno. দেহি ওইটা খুলো দি, কি কি পিৎজা আনছ? Pollo con champiñón y pollo con maíz. মাহিয়া কই? Bathroom wash. ও শুনে এই করো, দেহি আরেকটা কি আনছ? আরেকটু খোলো। Pollo con maíz. এটা সুন্দর তো। এটা কি? Maíz. Maíz. দোকান গেছিল, একটা লাল পেঁয়াজ আনলাম না, দেখছস? আর এটা চিজ, মাশরুম, চাম্পিনিয়ন। Así. আমার কোনটা? আল্লাহ এত বড়, ওখানে দিয়ে 2 পিস। No tardes. বিসমিল্লাহ। তুমি কার লাগে অপেক্ষা করতেছ? রান্না করে তো দুই আসো। মাম্মি পিৎজা মজা? খাওয়া দাওয়া শেষ কইরা সবাইকে ঘুম পাড়ায় এখন আসছি। আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব যে কি কি কিনলাম। তেমন কিছু কিনা হয় নাই, এগুলা হচ্ছে টোটাল বিল 470 টাকা। আর মাহি আর মালিহারটা তো দেখছেন আপনারা, সব একই রকম। ওইটা কীভাবে খোলে? এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এইটাই কিনছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দুইটা একই রকম, দুইটা একই রকম, 2 বোনের জন্য। আর আমাকেও একটা কিনা দেওয়া হয়েছে, ডালিম সাহেবে ম্যারেজ ডে গিফট হিসাবে দিছে। ও পুড়েই গেল। একটু শেয়ার করি, আমার এরকম টপ কানের দুল নাই তেমন একটা,
তেমন কি নাই বললেই চলে, টপ কানে দুল তেমন পরা হয় না, আমি পরিও না। তো শখ হইলো এটা দেখার পরে, একটু ভাল লাগলো যে না এক জোড়া টপ কানে দুল নেই। তো এই কানের দুলটা কেমন হয়েছে, এটা হচ্ছে আমার জন্য নিলাম। এটা আই থিঙ্ক এটার দাম নিছে হচ্ছে 260 টাকা এটার দাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, বাচ্চাদের জন্য, মা মেয়ের জন্য কেনা হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।